আলহামদুলিল্লাহ, আজ আমি আলোচনা করব প্রতি বৃহস্পতিবারের মাগরিবের নামাজের পরে একটি ছোট্ট দোয়া আপনারা 3 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে গায়েবী রিজিক দান করবেন, আপনার জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি প্রত্যেক বৃহস্পতিবার মাগরিবের নামাজ আদায় করার পরে অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মাগরিবের নামাজ 5 ওয়াক্ত নামাজের অন্যতম। সন্ধ্যায় সূর্য পুরোপুরি ডুবে গেলে বা ডুবে যাওয়ার পরে মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়, আর পশ্চিম আকাশে দিগন্ত লালিমা শেষ হওয়া পর্যন্ত এই মাগরিবের নামাজ পড়া যায়। তবে সূর্যাস্তের পর বিলম্ব না করে মাগরিবের নামাজ আদায় করে নেওয়াই হলো মুস্তাহাব। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সূর্য পর্দার আড়ালে ঢেকে পড়া বা ঢেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করতাম। এটি বুখারী শরীফের একটি হাদিস। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে অথবা মূল অবস্থায় থাকবে যতদিন তারা মাগরিবের নামাজ আদায়ে তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব না করবে। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যথাসম্ভব সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই মাগরিবের নামাজে দাঁড়িয়ে যাওয়া, বিলম্ব করা অনুচিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আপনি অধিক হারে আপনার পালনকর্তাকে স্মরণ করুন আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। তাফসীরবিদেরা বলেন, এই আয়াতে পবিত্রতা ও মহিমা বর্ণনা করার উদ্দেশ্যই হচ্ছে নামাজ আদায় করা। আর এই আয়াতে ফজর ও মাগরিবের নামাজের প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, কারণ এই দুই সময়ে প্রকৃতিতে বড় দুটি পরিবর্তন হয়, দিনের ও রাতের পালাবদল ঘটে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নামাজ আদায় করতে মসজিদে যায় এবং যতবার যায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি মেহমানদারির উপকরণ প্রস্তুত করেন। এটি বুখারী শরীফের একটি হাদিস। বর্ণিত আয়াত ও হাদিস থেকে বোঝা যায় যে সকাল ও সন্ধ্যার ইবাদতের প্রতি বিশেষ গুরুত্ব ফজিলতের কথা। এমনকি উল্লেখিত হাদিস থেকে এটাও বোঝা যায় মাগরিবের নামাজ অতি বরকতময়। মাগরিবের ফরজ নামাজের পর সুন্নত নামাজের কথা হাদিসেও বিদ্যমান রয়েছে। এমনকি এর ফজিলতও অপরিসীম। যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরিবের পরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমরা অবশ্যই চেষ্টা করব মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে, বিশেষ করে বৃহস্পতিবারে মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে কয়েকবার দরুদ ইস্তেগফার পাঠ করব। তারপরে এই দোয়াগুলো 3 বার করে পড়ব। প্রথমে যে দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এটি অন্তত 11 বার পড়ে নেবেন এবং আস্তাগফিরুল্লাহ 11 বার করে পড়ে নেবেন। তারপরে কোরআনে বর্ণিত একটি দোয়া শিখিয়ে দিব, এই দোয়াটি 3 বার পাঠ করবেন। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। তাই আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব আমাদের জীবনের গুনাহের জন্য। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে 3 বার পড়ব। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি 3 বার পড়ব এবং অভাব অনটন থেকে বাঁচার জন্য যে দোয়াটি স্ক্রিনে দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। এই দোয়াগুলো পড়ার পরে আবারও কয়েকবার দরুদ শরীফ পড়ে নিয়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করব। প্রতি বৃহস্পতিবারে কিংবা অন্য যে কোনো দিনই আপনারা মাগরিবের নামাজ আদায় করার পরে, বিশেষ করে 2 রাকাত সুন্নত নামাজ আদায় বা নফল নামাজ আদায় করার পরে আপনারা যদি কয়েকবার দরুদ ইস্তেগফার পড়ে এই দোয়াগুলো দেখে দেখে হলেও 3 বার করে পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, মাপ চান, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন এবং পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করবেন। তার জন্য নিয়ত করুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে। এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।